হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি ইন্ডিয়ার রিলিজ হওয়া এমন কিছু ইন্টারেস্টিং তাগড়া মুভি যেগুলোকে রিলিজ হওয়ার আগেই ব্যান করে দেওয়া হয়েছিল। কারণ এই সব সিনেমায় এমন কিছু সিনস দিয়ে দেওয়া হয়েছে যেগুলো আপনি আপনার ফ্যামিলির সাথে বসে একদমই দেখতে পারবেন না, কারণ এই সব সিনেমা সত্যিই আপনাকে আনকমফোর্টেবল করে তুলবে। তো যদি এই ধরনের মুভির সন্ধানে থাকেন তবে ভিডিওটা স্কিপ করার ভুল একদমই করবেন না, স্পেশালি নাম্বার 1 মুভিটা। নাম্বার 5, কেরালার এমন একজন ক্যাথলিক প্রিস্ট যাকে ঈশ্বরের সাথে যুক্ত বলে মানা হয়, কিন্তু কোনো কারণে সে এক বিবাহিত মহিলার অ্যাফেয়ারে ফেসে যায়। শুরুতে সে নিজের ভুল বুঝতে তো পারেই, কিন্তু তা সত্ত্বেও সে ওই মহিলার প্রতি টান অনুভব করতে থাকে। আর এরপরে তাদের দুজনের মধ্যে শেষমেশ যে ধরনের সম্পর্ক তৈরি হয়, আর সেটা দেখে ওখানকার মানুষের কি রিয়াকশন হয়, আর শেষ পর্যন্ত তাদের সাথে ঠিক কি ঘটে, এই সব কিছু তো আপনি এই মুভিটা দেখলেই জানতে পারবেন। মুভিটার টপিক বিতর্কিত হওয়ার পাশাপাশি মুভিতে এমন কিছু সিনসও দিয়ে দেওয়া হয়েছে যেগুলো আপনি আপনার ফ্যামিলির সাথে তো একদমই দেখতে পারবেন না। এই কারণেই মুভিটিকে ইন্ডিয়ায় ব্যান করে দেওয়া হয়েছিল, যেটা হলো 2005-এ আসা সেন্স। IMDb-তে 4.2 রেটিং পেয়েছে। আপনি চাইলে বর্তমানে এটি ইউটিউবের টুকরো টুকরো অংশে দেখতে পারেন। নাম্বার 4, আপনি প্রায়ই শুনে থাকবেন যে একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না, এমনটাই মানুষের ধারণা। কিন্তু আপনি কি এটা শুনেছেন যে একটা ছেলে আর একটা ছেলে একে অপরকে ভালোবাসতে পারে? হ্যাঁ বন্ধুরা, পরের মুভিটা এই কন্ট্রোভার্সিয়াল টপিকের ওপরেই, যেখানে সাহিল আর জয় নামের দুই ছেলের মাঝখানের স্টোরি দেখানো হয়েছে, যারা দুজনেই মুম্বাই আসে ছুটিতে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। কিন্তু এর মাঝেই তারা ধীরে ধীরে একে অপরের প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করে, আর তারা বুঝতে পারে যে তারা একে অপরকে ভালোবাসে। তো সমাজ কি তাদের এই সম্পর্কের জন্য তৈরি? আর এরপরে তাদের দুজনের সাথে মুভিতে ঠিক যা যা ঘটে, এই সব কিছু তো আপনি এই মুভিটা দেখলেই জানতে পারবেন। আর এই মুভিটি আপনি নেটফ্লিক্সে VPN লাগিয়ে দেখতে পারবেন। আর মুভিটির নাম হচ্ছে লাভ, যার IMDb রেটিং 5.9। बोलते हैं इसको दरअसल वो जज्बात में बह जाते हैं तो उस टाइम कौन। পরের মুভিটা হলো এমন 4 জন মহিলার যাদের সমাজ নিজের রক্ষণশীল চিন্তাধারার নিচে চাপা দিয়ে রেখেছে, যেখানে তাদের নিজেদের হকের জন্য কথা বলা, নিজের লাইফের ডিসিশন নেওয়া, নিজের ভেতরে লুকিয়ে থাকা ডিজায়ার পূরণ করার অধিকার একদমই নেই। কিন্তু যখন এই 4 জন মহিলা এই ব্যারিয়ার থেকে বাইরে বেরোতে চায় আর নিজের লাইফটাকে প্রাণ ভরে এনজয় করতে চায়, তখন তাদের সাথে ঠিক কি প্রবলেম আসে, এই সব কিছু তো আপনি এই মুভিটা দেখলেই জানতে পারবেন। মুভিটা ফুললি 18+, কারণ মুভিটা প্রচুর পরিমাণে এমন সিনস দেওয়া হয়েছে। কিছু মানুষ এই মুভিটাকে ভীষণ পছন্দ করেছেন, তো কিছু মানুষ সরাসরি ব্যান করার দাবি জানিয়েছেন। কিন্তু এত কন্ট্রোভার্সি হওয়া সত্ত্বেও বর্তমানে এই মুভিটা ফ্রিতে অ্যাভেলেবেল আছে, তাও আবার জিও হটস্টার আর ইউটিউবে। মুভিটার নাম হলো 2016-এ আসা লিপস্টিক আন্ডার মাই বোরখা। IMDb-তে 6.8 রেটিং পেয়েছে। একবার ট্রাই অবশ্যই করবেন। मैडम खुला है तुम्हारा। নেক্সট মুভিটা হলো 7 জন এমন মেয়ের, যেখানে ফরিদা, যে একজন ফটোগ্রাফার আর একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন, সে তার সব বন্ধুদের গোয়া হলিডে ট্রিপে ডাকে, আর তারা সেই সময় নিজেদের লাইফটাকে প্রাণ ভরে এনজয় করে। আর এই ট্রিপ চলাকালীন সেই সব মেয়েরা ঠিক যা পড়ে আর তাদের সাথে শেষ পর্যন্ত যা ঘটে, এই সব কিছু তো আপনি এই মুভিটা দেখলেই জানতে পারবেন। মুভিটার টপিক যথেষ্ট বোল্ড, যা আপনি আপনার ফ্যামিলির সাথে তো একদমই দেখতে পারবেন না, যেটা হলো 2015-এ আসা অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস। IMDb-তে 6.9 রেটিং পেয়েছে, যেটা আপনি চাইলে বর্তমানে VPN লাগিয়ে নেটফ্লিক্সে ট্রাই করতে পারেন। তো कपड़ा जिस्म पे पहनाया जाता है, रूह पे नहीं। और मैं अपने काम में रूह खोजने की कोशिश करता हूँ। চলুন ফাইনালি এগোনো যাক আজকের এই লিস্টের নাম্বার 1 মুভিটির দিকে, যেটা ভীষণই কন্ট্রোভার্সিয়াল আর ভীষণই বোল্ড, যেখানে স্টোরি মেইনলি ফোকাস করে এক আজব ধরনের ফ্যামিলির ওপর, যেখানে হাজব্যান্ড অন্য কোনো মহিলার চক্করে নিজের ওয়াইফকে ছেড়ে দেয় আর তার সাথে খুব খারাপ ব্যবহার করে, যার পরে সে নিজের বাচ্চাকে নিয়ে অন্য কোথাও চলে যায়। আর টাকার অভাব তাকে নুড আর্টিস্ট হতে বাধ্য করে, যার জন্য সে বেশ ভালো টাকাও পেতে শুরু করে। কিন্তু যখন ছেলে বড় হয় আর মায়ের এই কালো সত্যের ব্যাপারে জানতে পারে, তখন সে আগে যা করে, এই সব কিছু তো আপনি এই মুভিটা দেখলেই জানতে পারবেন। মুভিটা অত্যন্ত বোল্ড, কারণ মুভিতে প্রচুর নুড সিনস দেওয়া হয়েছে, যেটা হলো 2018-এ আসা নুড। IMDb-তে 7.3 রেটিং পেয়েছে। বর্তমানে অ্যাভেলেবেল আছে Z5-এ। আই হোপ কি এই লিস্টের মুভিগুলো আপনাদের পছন্দ নিশ্চয়ই হয়েছে। তাই এই লিস্টের পার্ট 2 এর জন্য এই ভিডিওটাকে লাইক করার সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। দেখা হচ্ছে জলদি। টেক কেয়ার, বাই বাই।